I praise God for the tremendous security that has brought into my life. আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার জীবনে যে নিরাপত্তা এনে দিয়েছেন তার জন্য। Even after I was born again, for many, many years, I was a very insecure Christian. এমনকি নতুন জন্ম পাওয়ার পরও বহু বছর ধরে আমি একজন অত্যন্ত নিরাপত্তাহীন খ্রিস্ট বিশ্বাসী ছিলাম। Not too sure about so many things. I'd slip up and I think God was very angry with me. আমি অনেক বিষয়ে নিশ্চিত ছিলাম না, আমি কোনো ভুল করে ফেললেই ভাবতাম ঈশ্বর হয়তো আমার উপর খুব রেগে আছেন। But all that disappeared when the Holy Spirit revealed to me that you have a Father in heaven who cares for every single need of yours. কিন্তু যখন পবিত্র আত্মা আমার কাছে এটা প্রকাশ করলেন যে স্বর্গে আমার একজন পিতা আছে যিনি আমার প্রতিটা ছোট বড় প্রয়োজন সম্পর্কে যত্ন নেয়, চিন্তিত। And that's the reason why you have a command that is, it's an amazing command. Many Christians don't take it seriously. তখন আমার সেই সমস্ত ভয় দূর হয়ে গেল। এই কারণেই বাইবেলে একটি অসাধারণ আজ্ঞা আছে যা অনেক খ্রিস্ট বিশ্বাসী গুরুত্ব সহকারে নেন না। I didn't take it seriously for many years, এমনকি আমিও বহু বছর ধরে এটার গুরুত্ব দিইনি, but I take it seriously now. কিন্তু আমি এখন এটা গুরুত্বের সাথে পালন করি। Let me tell you what that command is. আর সেই আজ্ঞাটা কি সেটা আমি বলছি। Philippians 4 and verse 6. ফিলিপ্পীয় 4 অধ্যায় 6 পদ। Philippians 4 verse 6. Be anxious for nothing. এখানে বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না। An employee in a company may be anxious for many things. একজন কোম্পানির কোনো কর্মচারী অনেক বিষয়ে চিন্তিত হতে পারে, But a 3-4-year-old child living in a secure home is anxious for zero. কিন্তু একজন 3 বছরের শিশু যে একটি সুরক্ষিত বাড়িতে আছে সে কোনো বিষয়ে চিন্তা করে না। How is that? এটা কিভাবে সম্ভব হয়? Because he's got a dad who cares for him. কারণ তার একজন বাবা আছে যে তার যত্ন নেয়। It is impossible to obey that command in Philippians 4:6. Be anxious for zero things in the world. আর ফিলিপ্পীয় 4 অধ্যায় 6 পদের এই আজ্ঞা যেটা বলে অর্থাৎ এই জগতের কোনো কিছু নিয়ে চিন্তিত হইও না, এটা পালন করা অসম্ভব যতক্ষণ না আপনি ঈশ্বরকে প্রথমে বাবা হিসাবে চিনছেন, Unless you know God as daddy. যতক্ষণ না আপনি ঈশ্বরকে বাবা হিসাবে জানতে পারছেন। And I want to ask you, my dear brothers and sisters, we come here so many times to New Covenant Christian Fellowship. আর আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকবার নতুন নিয়মের খ্রিস্টীয় সহভাগিতায় এসেছেন, আর তাই আমি আপনাদের বলতে চাই, Do you understand this part of the New Covenant? আপনারা কি নতুন নিয়মের এই অংশটি বোঝেন That you have a Father in heaven, a daddy in heaven, যে স্বর্গে আপনার একজন পিতা আছেন, একজন বাবা আছেন who cares for you? যিনি আপনার খেয়াল রাখেন। I take an example. আমি একটা উদাহরণ দিই। Supposing you got orders to vacate your house, you got a rented house and you couldn't pay the rent. মনে করুন আপনাকে ঘর খালি করার আদেশ দেওয়া হয়েছে, আপনি হয়তো ধরুন একটি ভাড়া বাড়িতে আছেন এবং ভাড়া দিতে পারেননি, And the landlord took you to court. এবং বাড়ির মালিক আপনাকে আদালতে নিয়ে And গেছেন the court has ordered you to vacate the house by a certain date. এবং আদালত একটি নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে ঘর খালি করার নির্দেশ দিয়েছে। We see that sometimes in India, আমরা ভারতে মাঝে মধ্যেই এমনটা where the হতে দেখি, police have come to a house and taken out all the stuff from the house and it's out on the road, and we know that guy. আর আমরা দেখি যে পুলিশ বাড়িতে এসে সমস্ত আসবাবপত্র বের করে রাস্তায় ফেলে দেয়, Was turned out of the house because he didn't pay the rent. আর আমরা বুঝতে পারি যে ভাড়া দিতে না পারে সেই লোকটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। Now supposing you got a notice like that, এখন মনে করুন আপনি এমন একটা নোটিশ পেয়েছেন, one family got a notice like that, কল্পনা করুন একটা পরিবার এরকম নোটিশ পেয়েছে and they're all tense. Where shall we go tomorrow morning? এবং সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেল যে কাল সকালে আমরা কোথায় যাব। With our stuff, we don't have the money to rent a house. আমাদের জিনিসপত্র নিয়ে কোথায় যাব, আমাদের কাছে তো বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও নেই। Supposing there's a 3-year-old child there in that house, এখন মনে করুন সেই বাড়িতে একজন 3 বছরের শিশু আছে, and you wake him up in the middle of the night and say, "How are you sleeping? Don't you know that you're going to be turned out of this house tomorrow morning?" আর সেই শিশুকে আপনি মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন, তুই এভাবে ঘুমাচ্ছিস কিভাবে, তুই কি জানিস না কাল সকালে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে? You say, "I'm not bothered. Go and tell daddy. Don't come."
সে বলবে তাতে আমার কি, গিয়ে বাবাকে Tell বলো, me, I've got nothing to do with it. আমাকে এসব বলো না, আমি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। That's what a 3-year-old will say. Because he's not bothered. আর একজন 3 বছরের শিশু ঠিক এরকমটাই বলবে, কারণ সে দুশ্চিন্তা করে না, তার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। He's got a daddy to take care of all those things. Is there a notice from the court that you got to vacate your house by tomorrow morning? Daddy takes care of it. আর তার একজন বাবা আছেন যে সমস্ত কিছুর তদারকি করবেন, আদালত থেকে ঘর খালি করার নোটিশ এসছে, বাবা সেটা সামলে নেবেন। Is there a debt to be paid? Takes care of it. কোনো ঋণ শোধ করার ব্যাপার আছে, বাবা সেটা সামলে নেবেন। Is there not enough food in the house? Daddy takes care of it. বাড়িতে কি যথেষ্ট খাবার নেই, বাবা সেটা সামলে নেবেন। That's a 3-year-old. একজন 3 বছরের শিশু এরকমই The হয়। 20-year-old son will be disturbed, worried. What are we going to do tomorrow? কিন্তু একজন 20 বছরের ছেলে সে অস্থির হয়ে পড়বে আর বলবে কাল আমরা কি করব, কোথায় যাব। So it's a wonderful thing to be like a little child who trusts daddy. Daddy will take care of it. আর তাই একজন ছোট শিশুর মতো হওয়া খুব চমৎকার একটা বিষয়, যে তার বাবাকে বিশ্বাস করে যে বাবা সব সামলে নেবে। That is the only person who can obey this command which says be anxious for 0 things in this world. একমাত্র এই ধরনের মানুষই এই আজ্ঞাটি পালন করতে পারে যে এই জগতের কোনো কিছু নিয়ে চিন্তিত হইও না, ভাবিত হইও না। You either take God's word seriously, or like many Christians, they say, well, nothing doesn't mean nothing. হয় আপনি ঈশ্বরের বাক্যকে গুরুত্ব সহকারে নেবেন, অথবা অনেক খ্রিস্ট বিশ্বাসী যেমন বলে তেমনই বলবেন, আরে কিছুই না মানে তো একদম কিছুই না। You've got to be a reasonable man. আপনাকে তো বাস্তববাদী হতে হবে। You have to be anxious of some things. কিছু বিষয় নিয়ে তো দুশ্চিন্তা করতেই হয়। Clever people speak like that. চতুর বুদ্ধিমান লোকেরা এভাবে কথা বলে, 3-year-olds don't. 3 বছরের শিশুরা এভাবে কথা বলে না। God has hidden. Jesus said that, I thank you, Father, that you've hidden these things from the clever and the intelligent and revealed them to babes. ঈশ্বর এই বিষয়গুলো লুকিয়ে রেখেছেন। যিশু নিজে এটা বলেছিলেন, হে পিতা, আমি তোমার ধন্যবাদ করিতেছি যে তুমি এই সকল বিষয় জ্ঞানবান ও বুদ্ধিমানদের হইতে গুপ্ত রাখিয়াছ এবং শিশুদের কাছে প্রকাশ করিয়াছ। So one of the great blessings, the second great blessing of the new covenant, is knowing God as a father who cares, who provides. সুতরাং নতুন নিয়মের অন্যতম একটি মহান আশীর্বাদ হলো ঈশ্বরকে এমন একজন পিতা হিসেবে জানা, যিনি যত্ন নেন এবং যিনি যোগান দেন। Think of the gift of the Holy Spirit. There are many এখন পবিত্র আত্মার দানের কথা ভাবুন। people who are confused concerning the gift of the Holy Spirit. পবিত্র আত্মার দান নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত। So many different doctrines. অনেক ধরনের আলাদা আলাদা মতবাদ আছে। You must speak in tongues, or you must do this, or you must do that. তোমাকে পরভাষায় কথা বলতে হবে, অথবা তোমাকে এটা করতে হবে, ওটা করতে Or you হবে, must fast and pray for so many days and all that. অথবা তোমাকে অনেক দিন উপবাস ও প্রার্থনা করতে হবে। But what did Jesus say? কিন্তু যিশু কি বলেছিলেন? Here is Jesus teaching on how you can receive the Holy Spirit. যিশু এখানে বলছেন কিভাবে তোমরা পবিত্র আত্মা পেতে That's the পারো। best. এটাই সবথেকে উত্তম শিক্ষা। Luke chapter 11, verse 5 to 13. লুক তার 11 অধ্যায় 5 থেকে 13 পদ। Supposing you go to a friend and say to him, মনে করুন আপনি একজন বন্ধুর কাছে গেলেন এবং তাকে বললেন, friend, lend me 3 loaves. I'll give it back. That's why he says, lend it to me. তিনি তাকে বললেন যে বন্ধু আমাকে 3টি রুটি ধার দাও, আমি পরে ফেরত দেব। Because a friend of mine has come and I don't have anything to set before him. It's midnight. কারণ এক বন্ধু যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, আর তাহার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই, আর এটা মাঝরাতের ঘটনা। Verse 5. How many of you would go to your neighbor's house at midnight আপনাদের মধ্যে কতজন মাঝরাতে প্রতিবেশীর বাড়িতে গিয়ে যাবেন 3টি রুটি চাওয়ার জন্য, to get 3 loaves or get a little food একটু খাবার পাওয়ার জন্য অথবা 3টি রুটির জন্য, to give to a friend who came at midnight? এবং সেটা তাকে দেওয়ার জন্য যে একজন ক্ষুধার্ত বন্ধুর জন্য যে মাঝরাতে হয়তো আপনার বাড়িতে এসেছে, Who was hungry. If a friend comes to your house at midnight, don't ask him whether he's eaten. Because
যদি কোনো বন্ধু মাঝরাতে আমার বাড়িতে আসে, আমি সাধারণত তাকে জিজ্ঞাসা করি না সে কি He may খেয়েছে, say no. কারণ সে যদি বলে না আমি কিছু খাইনি, You'll have problems. তাহলে আমি বিপদে পড়ে যাব। But this guy loved him so much, he said, have you eaten? And he said, no. Okay. কিন্তু এই লোকটি তার বন্ধুকে এত ভালোবাসতো যে সে তাকে জিজ্ঞাসা করলো এবং বন্ধুটি বলল যে না আমি খাইনি। I'll get you something. I don't have anything in the house. The fridge is empty. সে বলল ঠিক আছে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি, আমার ঘরে কিছু নেই, ফ্রিজও খালি, But I'll go to my neighbor and I'll knock and get some food for you. কিন্তু আমি আমার প্রতিবেশীর কাছে গিয়ে দরজা ধাকিয়ে তোমার জন্য খাবার নিয়ে And আসবো। it says he knocks there, and from inside he's a good neighbor. He says, please don't bother me. The children are sleeping. আর সে সেখানে গিয়ে দরজায় ধাক্কা দিল এবং ভেতর থেকে প্রতিবেশী সে আসলে একজন ভালো লোক ছিল, সে বলল দয়া করে আমাকে বিরক্ত করো না। I can't get up and give you anything. Verse 7. 7 পদে বলছে আমি তোমাকে এখন উঠে কিছু দিতে পারবো না। He's his friend, but this chap won't go away. বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, তার বন্ধু ছিল কিন্তু তিনি বলছেন আমি কিছু দিতে পারবো He না। says, I don't care if your children wake up. You got to give me something. আর সে বলছে এই লোকটি যাবে না, সে বলছে যে তোমার বাচ্চারা জেগে গেলে আমার কিছু যায় আসে না, তোমাকে কিছু দিতেই হবে। What do you learn from that? You আপনি এটা থেকে কি got to শেখেন? meditate on these parables. আপনাদের এই দৃষ্টান্তগুলো নিয়ে, এই উপমাগুলোকে নিয়ে ধ্যান করতে This chap হবে। has such a burden to feed his friend. এই লোকটির মনে তার বন্ধুকে খাওয়ানোর জন্য এক বিশাল বোঝা ছিল। That's the first thing I want to say if you want the power of the Holy Spirit. এটাই প্রথম বিষয় যেটা আমি আপনাদের বলতে চাই যদি আপনারা পবিত্র আত্মার শক্তি পেতে চান, দান পেতে চান। Because ultimately it's coming to the Holy Spirit. I'll show you that. কারণ সর্বশেষ পর্যন্ত এই আলোচনাটা পবিত্র আত্মার দিকেই যাচ্ছে, পবিত্র আত্মাকে কথাই বলা হচ্ছে এখানে। Do you have a burden আপনার মধ্যে কি বোঝা আছে to give spiritual food to somebody you know and you don't have it to give? That's how আর আপনার মধ্যে কি বোঝা আছে আত্মিক খাবার কাউকে দেওয়ার জন্য যার প্রয়োজন আছে? I sought for the power of the Holy Spirit. আর এভাবেই আমি পবিত্র আত্মার জন্য অন্বেষণ করেছিলাম।